2025 সালে পৃথিবীতে আঘাত হানতে পারে বড় কোনো গ্রহাণু, যাতে ধ্বংস হয়ে যেতে পারে মানবজাতি। এমনটাই ভবিষ্যৎবাণী দিয়েছিলেন নস্ট্রাডামুস। নস্ট্রাডামুসকে বলা হয় প্রফেট অফ ডোম। 15 শতকের এই ব্যক্তি কাব্যিক চতুষ্পদী শ্লোকের বা ছোট ছোট কবিতায় পৃথিবীতে ঘটে যাওয়া অনেক বড় বড় ঘটনার পূর্বাভাস কয়েকশো বছর আগেই দিয়ে গিয়েছিলেন। 1566 সালে তার মৃত্যু হয়। তার আগে মোট 6338টি ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি। পৃথিবী কবে ও কিভাবে ধ্বংস হবে তাও জানিয়ে গিয়েছেন নস্ট্রাডামুস। এর আগে নস্ট্রাডামুসের বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে। এর মধ্যে কয়েকটি হলো অ্যাডলফ হিটলারের আধিপত্য, 11 সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলা ও হালের করোনা মহামারী। লেস প্রফেটিস বা দ্য প্রফেসিস নামের বইয়ের জন্য বিখ্যাত হয়ে আছেন নস্ট্রাডামুস। 1555 সালে প্রকাশিত এই বইতে 942টি কাব্যিক চতুষ্পদী শ্লোক রয়েছে, আর সেগুলোতে বিশ্বের বিভিন্ন ঘটনাকে রূপকভাবে উপস্থাপন করেছেন তিনি। 2025 সালের জন্য তিনি বলে গেছেন, এবছর যুদ্ধ থামতে পারে। এ সালের জন্য নস্ট্রাডামুসের দেওয়া সবচেয়ে ভয়াবহ ভবিষ্যৎবাণী ছিল, পৃথিবীতে আঘাত হানতে পারে বড় কোনো গ্রহাণু, ব্রাজিলে হতে পারে ভয়াবহ দুর্যোগ, এছাড়া প্লেগের মতো মহামারী দেখা দিতে পারে যুক্তরাজ্যে। 2025 সালের জন্য নস্ট্রাডামুসের ভবিষ্যৎবাণী বিশ্লেষণ করে গবেষকরা কিছু ইতিবাচক ও নেতিবাচক ঘটনা পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। তাদের ধারণা, ফ্রান্সের জ্যোতির্বিদ নস্ট্রাডামুসের শ্লোকে যুদ্ধ বন্ধেরই ইঙ্গিত দেয়া হয়েছে। নস্ট্রাডামুসের ভবিষ্যৎবাণীতে ভয়াবহ তথ্য রয়েছে যুক্তরাজ্যের জন্য। ভবিষ্যৎবাণীতে একটি প্রাচীন প্লেগের পূর্বাভাস আছে। বলা হচ্ছে, এই প্লেগের ধ্বংসাত্মক প্রভাব বর্তমান রাজ পরিবার এবং রাজনৈতিক টানাপোড়েনের প্রতীক হতে পারে। নস্ট্রাডামুস আরও ভবিষ্যৎবাণী করেছিলেন, একটি বিশাল গ্রহাণু পৃথিবীর কাছাকাছি আসতে পারে এবং এটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষেও জড়াতে পারে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।